আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। ইমো আমাদের দেশে কতটা জনপ্রিয় সেটা আর বলার অপেক্ষা রাখে না। এই ইমো ব্যবহার করতে গিয়ে আমরা নানান রকম ঝামেলায় পড়ি এবং অনেক সময় মনে হয় আমার ইমোটা হ্যাক হয়ে গিয়েছে। আজকে এই ভিডিওতে আমি দেখাবো ইমোর 5টি গুরুত্বপূর্ণ সেটিংস, যেগুলো ব্যবহার করলে আপনি ঝামেলা মুক্তভাবে ইমো ব্যবহার করতে পারবেন এবং আপনার ইমো হ্যাক হওয়া থেকে সেভ করতে পারবেন। প্রথমে আমি আপনাদেরকে দেখাবো 3টি প্রাইভেসি সেটিং, যে সেটিংসগুলো করে নিলে আপনারা ঝামেলাহীনভাবে ইমো ব্যবহার করতে পারবেন। অনেক সময় দেখা যায় অনেক অপরিচিত লোক কল দিয়ে মেসেজ দিয়ে অনেক রকম বিরক্ত করে, আর যদি সেটা কোনো মেয়ের নাম্বার হয় তাহলে তো কোনো কথাই নেই। এই সেটিংসগুলো করে নিলে অনেকটা রেহাই পাবেন। এরপর দেখাবো 2টি প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি সেটিংস, যেটি করে নিলে আপনি আপনার ইমোটাকে অনেকখানি সেভ রাখতে পারবেন। এখন সেটিংসগুলো করার জন্য চলে যেতে হবে আপনার ফোনের ইমোতে। তো আমি আমার ফোনের ইমোতে যাচ্ছি। ওপরে বামে দেখতে পারবেন আপনার প্রোফাইল পিকচার, এখানে ট্যাপ করুন। তারপর সেটিংসে যান, তারপর 3 নম্বরে প্রাইভেসি সেটিংস। এখানে প্রথমে দেখেন লাস্ট সিন একটা অপশন আছে, এটা আমার এখানে নোবডি করে দেওয়া আছে। আমি যদি এভরি অন করে রাখি তাহলে যে কোনো পারসন দেখতে পারবে যে আমি কতক্ষণ আগে ইমোতে এসেছিলাম। তো আমি এটা নোবডি করে রাখছি যাতে কেউ এটা বুঝতে না পারে আমি কখন ইমোতে আসছিলাম। 2 নম্বরে রিড রিসিপ্ট। আমাদের অনেক সময় মেসেজ দেওয়ার পরে যদি আমরা মেসেজটা পড়ি তাহলে এরকম একটা চিহ্ন দেখায়। তো আমি নো বডি করে রাখছি, এই জন্য মেসেজটা আমি পড়লাম কি পড়লাম না সে বুঝতেও পারবে না। 3 নম্বরে হু কল মি, এটাতে গিয়ে আমি এভরি অন করে রাখছি, মানে যে কোনো কেউ আমাকে ইমোতে ফোন দিতে পারবে। আপনি যদি মনে করেন যে আমার মাই কন্ট্যাক্টসে যে নাম্বারগুলো আছে শুধু তারাই আমাকে ফোন দেবে, তাহলে আপনি মাই কন্ট্যাক্ট রেখে দিতে পারেন। তো আমার এটা প্রয়োজন নাই, আমি এভরি অন করে রাখলাম। এই সেটিংসগুলো হয়তো অনেকেই চেঞ্জ করে রেখেছে, কিন্তু আমরা বেশিরভাগ মানুষ এই সেটিংসগুলো বাই ডিফল্ট যেরকম থাকে সেরকমই রেখে দিই, যার কারণে অনেক সময় ঝামেলায় পড়তে হয়। এই 3টি গেল প্রাইভেসি সেটিংস। এখন বলবো 2টি ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিংস। অনেকে অনেক সময় বলে আমার ইমোটা হ্যাক হয়েছে, বাট বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এটা হ্যাক না, অন্য কেউ ট্রিক খাটিয়ে ইমোটা চালাচ্ছে। এখন আপনাদের এমন 2টি সেটিংস দেখিয়ে দিব যেটা রাখলে আপনাদের ইমো আরও বেশি সেফ অ্যান্ড সিকিউর রাখতে পারবেন। বাট তার আগে একটু বলে নেই, আমার এই চ্যানেলে এই ভিডিওটির মতো আরও অনেক আকর্ষণীয় ভিডিও পাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিচে সাবস্ক্রাইব বাটন থেকে সাবস্ক্রাইব করে নিন, অ্যান্ড অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। তো এই জন্য ইমোতে যেতে হবে, ওপরে বামে প্রোফাইল পিকচার, সেটিংস। তো 6 নম্বরে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, এখানে ট্যাপ করবেন। তারপর 2 নম্বরে ম্যানেজ ডিভাইস। এখানে শুধু আমার একটা ফোনে দেখাচ্ছে যে একটা ফোনে ইমো চলতেছে। এখানে যদি অন্য ফোনে ইমো চলে তাহলে অন্য ফোনের মডেল নাম্বার দেখাবে। তো সেখানে ক্লিক করে ডিলিট দিবেন। তারপর যে নাম্বারে ইমো খোলা আছে ওই নাম্বারে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিলে আপনার ওই ডিভাইসটি ডিলিট হয়ে যাবে। 2 নম্বর সেটিংসটি হলো চেঞ্জ ফোন নাম্বার। তো এখানে দেখা যায় আপনার ইমোটা যদি অলরেডি কেউ ট্রিক খাটিয়ে চালায় তাহলে আপনাকে ওই নাম্বারটা চেঞ্জ করতে হবে। সেই জন্য চেঞ্জ নাম্বারে গিয়ে আপনি পুরাতন মোবাইল নাম্বার দেবেন, তারপর নতুন মোবাইল নাম্বার দেবেন। যেহেতু আমার এরকম সমস্যা হয়নি আমি এটা করতে যাচ্ছি না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত। দেখা হবে পরের ভিডিওতে। এতক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।